পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ হিন্দু বিরোধী শুধু কি পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন জন্য হিন্দু বিরোধী সরকারকে যেতে হবে বিধানসভায়। পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিরোধী দল বিজেপি পার্টির বিধায়করা জয় শ্রীরাম, হরি বল, হরে কৃষ্ণ সংকীর্তন করলেন। যতদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তৃতা রাখেন, ততদের চলছে প্রতিবাদ, বিরোধ, অবস্থান। পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচনের সময়সীমা 2026। তাই আগে থেকেই হিন্দু স্ক্রিপ্টের পথ চলার রূপরেখা তৈরি হল। নির্বাচনে ভোটের জন্য হিন্দু বনাম হিন্দু বিরোধী হবে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হিন্দুকে ঐক্যবদ্ধ করে তৈরি করছে একটি শক্তিশালী ভোট ব্যাংক। পশ্চিমবঙ্গের শাসক দল পথ পরিবর্তন করে শুধু হিন্দু বিরোধী কৌশল গ্রহণ করা হবে। তবে তাদের এই রাজনৈতিক কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হতে পারেন। আপনারা যদি এই বিষয়গুলি নিয়ে আরও জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ক্ষমতা থাকলে করুন, ক্ষমতা থাকলে করুন। উনি সিভিল লোক, ইমরানকে রাজ্যসভায় পাঠান। সিদ্দিকুল্লাহ সাহেব কি বলেছে? ইউনুসকে পর্যন্ত সমর্থন করে। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান, ইয়াবি এক মিনি পাকিস্তান বলেছে। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছে। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছে। এগুলো কি? এই যে অসংখ্য উদাহরণ, এই উদাহরণ কি? মমতা ব্যানার্জি ববি হাকিমের বক্তব্যের দায়ভার নিতে হবে। হাসান ইমরান সিমির লোক ছিল, আপনি রাজ্যসভায় টিকিট আপনি দিয়েছেন, আপনার দল। হাসান ইমরান সিমির সঙ্গে যোগ আপনাকে দিতে হবে। ফরাক্কার এমএলএ, তিনি পিএফআই প্যানেলে গেছিলেন শামশেরগঞ্জে, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, আমরা এখানে 70% কেটে ভাগীরথীতে ভাগিয়ে দেবো, এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি ব্যক্তিগত দেখব, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপার। জয়শঙ্করজি পার্লামেন্টে, আমি মনে করি যে কোনো দেশে অবৈধ নাগরিক থাকা উচিত। শৃঙ্খল বেঁধে আনবেন কি না আনবেন নিশ্চয়ই মানবিকতা আছে, সেটা আলাদা কথা, কিন্তু কোন দেশে অবৈধ নাগরিক থাকা উচিত না। আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের রোহিঙ্গা মুসলমানদেরও শিকলে বেঁধে ভারতীয় এয়ারফোর্স ঢাকা, সিলেট, চট্টগ্রামে নামাবে। মমতা ব্যানার্জি দেখবি আর চলবি লুচির মতো ফুল। পশ্চিমবঙ্গ বিধানসভার ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের পক্ষ থেকে আমরা আজকে বেলা 12:10 থেকে 4:10 পর্যন্ত মাঝে 45-50 মিনিটের লাঞ্চ ব্রেক ছিল। টানা ধর্ণা অবস্থান যে কর্মসূচি করেছিলাম, তাতে 60-এর কাছাকাছি বিধায়ক তারা আজকে যোগ দিয়েছেন এবং আমরা খুব শান্তিপূর্ণভাবে সোচ্চার প্রতিবাদ করেছি। আমাদের চিফ হুইপ অপোজিশন শঙ্কর ঘোষ ঘোষণাই করেছিলেন যে এলওপি সহ 4 বিধায়ককে বহিষ্কারের প্রতিবাদে আমরা লিডার অফ দি হাউস তথা মুখ্যমন্ত্রী তাকে বহিষ্কার করছি, অর্থাৎ বয়কট করছি। স্বাভাবিকভাবে সেই বয়কট আমরা রেজিস্টার করেছি এবং আমরা বয়কট করেছি এবং মুখ্যমন্ত্রী আমরা যেভাবে আশঙ্কা করেছিলাম উইদাউট এনি নোটিস, প্রায় ইলেকট্রনিক চ্যানেলকে অন্ধকারে রেখে তিনি ঠিক বক্তব্য রাখার 2 মিনিট আগে ক্যামেরা অ্যালাউ করেছেন, করবেন। এটা গতকাল আমি যেমন বাজেটের আগের দিন আমি 6 নম্বর মুরলী দর্শন থেকে বলেছিলাম যে 30%